কাঠিবাজির শিকার তো বলে দিলাম আগে, একটুখানি আছে কাঠিবাজি, দলে থাকলে একটু কাঠিবাজি হয়। দেখছি তো সব জায়গায় বড় বড় নেতাদের সব কাঠিবাজি চলে, আমাদের এখানে ছোটোখাটো সব ব্যাপার। সামনেই বিধানসভা নির্বাচন, এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। 16 মে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা স্তরে সাংগঠনিক রদবদল করা হয়েছে। বনগাঁ সাংগঠনিক জেলার জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে পরিবর্তন করা হয়নি, কিন্তু জেলার চেয়ারম্যান শ্যামল রায়কে সরিয়ে সেই জায়গায় বসানো হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরকে। আর নিজের পদ হারাতেই কার্যত বিস্ফোরক বনগাঁ জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল রায়। এমনিতেই তিনি দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সদস্য, দলের গুরুত্বপূর্ণ পদ তিনি সামলাচ্ছেন। আচমকাই তাঁকে সরিয়ে দেওয়ায় তৃণমূলের অন্তরে খবর প্রকাশ্যে এনে দিলেন তিনি। বলা ভালো, হাটে হাঁড়ি ভাঙলেন তৃণমূলের এই প্রবীণ নেতা। পদ হারানোর পিছনে লবিবাজি রয়েছে, সংবাদ মাধ্যমের সামনে তা খোলসা করে দেন শ্যামল বাবু। সব জায়গায় সংমিশ্রণ চলবে না, একদম সব জায়গায় সংমিশ্রণ, এখানেও সংমিশ্রণ হলে চলতো, কিন্তু দল চিন্তা করেছে, নতুনরা চিন্তা করেছে এই নেওয়া যাবে না। নতুন পুরনো যখন সংমিশ্রণ হবে তখনই মানসিকতা আসবে যে সবাই মিলে করি। এখানে হয়তো নতুনদের মনে হয়েছে যে পুরনো না আসলেও ভালো, তাদের জায়গাটা হয়তো নষ্ট হতে পারে। দলের মধ্যে অনেক রকম লবিবাজি হয়, তো সেই লবিবাজির শিকারও হতে পারি আমি। একদম লবিবাজির শিকার গোড়া থেকে। দলে খারাপ হতে পারে আমাকে নিয়ে, সেই চিন্তাভাবনা করেছে নতুন প্রজন্ম যে আসলে দলে থাকলে দল খারাপ হবে। পদ হারিয়ে প্রবীণ তৃণমূল নেতা নাকি মানসিকভাবে কষ্ট পেয়েছেন, সেটাও তিনি প্রকাশ্যে জানাতে ভোলেননি। আর তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার পিছনে কাঠিবাজি হয়েছে বলে তিনি মনে করেন। মনের মধ্যে কষ্ট তো হয়ই, এটা স্বাভাবিক ব্যাপার। ও বলে মানে ঢাক ঢাক গুড় করে লাভ নেই, মনের মধ্যে কষ্ট হয়। কষ্ট হলেও দলের স্বার্থে, দলের ভালো হোক এই কামনা করেই আমি ওটা মেনে নিচ্ছি। কাঠিবাজির শিকার তো বলে দিলাম আগে, একটুখানি আছে কাঠিবাজি, দলে থাকলে একটু কাঠিবাজি হয়। দেখছি তো সব জায়গায় বড় বড় নেতাদের সব কাঠিবাজি চলে, আমাদের এখানে ছোটোখাটো সব ব্যাপার। শ্যামল রায় অনেক পুরনো দিনের কর্মী, তাকে যোগ্য সম্মান দিয়েই দলের কাজে লাগানো হবে। সদ্য প্রাক্তন চেয়ারম্যানের মন্তব্যের প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। শ্যামলদা অসুস্থ আছে, হয়তো আবেগে কোনো কথা বলেছে। অন্য মানুষ আমাদের দীর্ঘদিন আমাদের সঙ্গেই রয়েছেন, একটু অসুস্থ রয়েছেন এখন, এবং দীর্ঘদিনই দায়িত্ব থাকলেও তিনি সেইভাবে মুভমেন্ট করতে পারছিলেন না। বনগাঁ সাংগঠনিক জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে 2026 সালের নির্বাচনকে সামনে রেখেই দল সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ওনার দুঃখ পাওয়ার কিছু নেই, আমরা যথেষ্ট মর্যাদা দিয়েই ওনাকে দলের কাজে লাগাবো। এমনিতেই বীরভূমে দীর্ঘদিন ধরে তৃণমূলের জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। এবার সেই সভাপতি পদটি এই জেলা থেকে অবলুপ্ত ঘটানো হয়েছে। এরপর কোর কমিটির মাধ্যমে সংগঠন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর এখন থেকে অনুব্রত শুধু নামমাত্র কোর কমিটির সদস্য, পদ না পেলে অম্বল হবে এমন মানুষ নই। পদ থেকে সরিয়ে দেওয়ার পর এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। অর্থাৎ তার কথাতেও কোথাও একটা শীর্ষ নেতৃত্বের প্রতি বিদ্রুপের সুর ছিল। আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, কিন্তু তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগেই এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তা ভাবনা করি না। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটাই আমার কাজ। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না, তাহলে অন্য দলে গিয়ে তাহলে জেল খাটতে হতো না। বোঝাই যায় দলের অন্তরে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, কোথাও কোথাও তা চাপা থাকছে না। ঘরোয়া কোন্দল প্রকাশ্যে এনে দিচ্ছেন দলের নেতারাই।
জেলায় জেলায় সংগঠনের রদবদল করে দলকে চাঙ্গা করতে চাইছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু শ্যামল বাবুদের মতো প্রবীণ নেতারা শাসকদের অন্তরে কি চলছে তা প্রকাশ্যে এনে দলকেই বিপাকে ফেলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এখন চাপে পড়ে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।